হাঁসের মাংস আর চাপড়ি খেতে আমরা দুজন গিয়েছিলাম পূর্বাচলে। যেয়ে দেখলাম মানুষের ভিড়ভাট্টা আছে ভালোই। তারপর একটা রেস্টুরেন্টে যেয়ে বসলাম। বিরাট বড় কড়াইয়ে রান্না করা হয়েছে হাঁসের মাংস। তো আমরা কিছুক্ষণ বসার পরে আমাদেরকে খাবার দেয়া হলো, গরম গরম হাঁসের মাংস আর গরম গরম চাপড়ি। দুজনে খেয়ে তারপর আমরা আবার চলে আসলাম আমাদের বাসায়। তো আসার পথে একটা নদী পার হতে হয়, নদীর নাম হচ্ছে বালু নদী। সেই নদীটা পার হতে আমরা নেমেছিলাম সিঁড়ি বেয়ে নিচে। তারপর মাঝি এলো। আমরা যখন নৌকায় উঠেছি তখন নৌকাটা একেবারে দুলছিল। আমি বলেছিলাম এতগুলো মানুষ নিয়েন না, কিছু মানুষ কমিয়ে দিন। তখন বয়স্ক মাঝি রেগে গিয়ে বলল, প্রতিদিন আমি এভাবেই মানুষ নিয়ে যাত্রী পারাপার করি। ভীষণ ভয় লাগছিল। আর আমরা যখন সন্ধ্যার দিকে এসেছিলাম নদীর ঘাটে তখন অনেক মশা ভন ভন করছিল। রীতিমতো মনে হচ্ছিল যেন মশার একেবারে অভয়ারণ্য এখানে। তারা নির্বিঘ্নে এখানে বাস করছে। আশেপাশে ময়লা দুর্গন্ধ, অর্থাৎ বালু নদীর ঘাটে। সেই মশার কামড়গুলোকে কোনো রকমে ওড়না দিয়ে সরিয়েছিলাম। তারপরও মশা কিলবিল করে আমাদেরকে কামড়াচ্ছিল আর কানের কাছে ভন ভন করছিল। তারপর ভয়ে ভয়ে সেই ছোট নদীটা পার হলাম। পার হবার পরে অনেকটা পথ হেঁটে অটোতে করে চলে এসেছিলাম বাসায়। হাঁসের মাংসর দাম বেড়ে গিয়েছে, প্রতি প্লেট 300 টাকা করে। আর চাপড়ি ছিল আগে 10 টাকা করে, এখন 15 টাকা পিস হয়ে গেছে। হাঁসের মাংস ছিল 250 টাকা করে, এখন 300 টাকা হয়ে গেছে। তবে বলা চলে এখানকার খাবার বেশ উন্নত মানের এবং সত্যি অসাধারণ ছিল মাংসটা খেতে। আর গরম গরম চাপড়ি ছিল আরও বেশি অসাধারণ। মহিলাদের কর্মকাণ্ড দেখে আমার ভালো লেগেছিল। তারা ঘেমে নিয়ে একেবারে রান্না করছে, সত্যি অসাধারণ দেখার মতো দৃশ্য ছিল। আসলে আমাদের সমাজে মহিলারা অনেক এগিয়ে গিয়েছে, তারা স্বনির্ভর বলা চলে। কিছু কিছু মহিলারা গার্মেন্টসে জব করছে, আবার কিছু কিছু মহিলারা স্বাধীন ব্যবসা করছে এবং তাদের এই যে হোটেল এবং এখান থেকে অনেক ভালো আয় হয় এবং তারা অত্যন্ত সচ্ছল। ভালোই লাগলো আমার এই নারী জাগরণ দেখে। নারীরা যত এগিয়ে যাবে দেশ তত এগিয়ে যাবে। এখন মহিলারা সত্যি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরাট সাফল্য রাখছে এবং একটি স্বনির্ভর মহিলা মানেই একটি স্বনির্ভর সংসার এবং সেই সংসার একটি সচ্ছল পরিবার। ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। তারপর আসার সময় আমরা দুজনে 2 কাপ তান্দুরি চা খেলাম এবং চাটাও ছিল অসাধারণ। মাঝে মাঝে এরকম ঘুরে বেড়ালে মন ভালো হয়ে যায়। জীবনটা একঘেয়েমি হয়ে যাবে না যদি আপনি মাঝে মাঝে ঘুরে বেড়ান। তো ভালোই লেগেছে সব কিছু মিলিয়ে। সুন্দর বর্ণিল একটা সন্ধ্যা উপভোগ করেছিলাম আমরা দুজনে। এভাবেই আমরা মাঝে মাঝে বেরিয়ে পড়ি, তারপর আবার ফিরে আসি আমাদের নীড়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।